আসসালামু আলাইকুম। ইসলামিক জীবন প্রস্তুতির 10 দিনের চ্যালেঞ্জের আজ 7ম দিনে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আগের ভিডিওগুলো মিস করেছেন তারা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিংক পেয়ে যাবেন। আপনারা এই লিংক থেকে আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকের দিনের গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর জন্য ত্যাগ করার মনোভাব গড়ে তোলা। ইসলাম আমাদের শুধু নামাজ রোজার আদেশ দেয়নি, বরং এমন একটি জীবন গড়ে তুলতে নির্দেশ দিয়েছেন যেখানে আল্লাহর সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য। আর সেই সন্তুষ্টি অর্জনের জন্য প্রয়োজন নিজের নফস, হারাম অভ্যাস এবং অন্যায় ইচ্ছাকে আল্লাহর জন্য ত্যাগ করার মানসিকতা। ইসলামে ত্যাগের গুরুত্ব অসীম। এ ব্যাপারে কোরআনে আল্লাহ অসংখ্য আয়াত নাজিল করেছেন। সূরা আল ইমরানের 92 নং আয়াতে আল্লাহ বলেন, তোমরা কখনো পূর্ণ সৎকর্মে পৌঁছাতে পারবে না যতক্ষণ না তোমরা তোমাদের প্রিয় বস্তু আল্লাহর পথে দান করো। এই আয়াত আমাদের স্মরণ করিয়ে দেয় যে প্রকৃত মুমিন হওয়ার জন্য আমাদের এমন একটি মনোভাব করে তুলতে হবে যেখানে আল্লাহর সন্তুষ্টি আমাদের শীর্ষ লক্ষ্য হয়। আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য আমাদের হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। আমাদের জীবনে এমন অনেক কিছু থাকতে পারে যা আমরা পছন্দ করি, কিন্তু তা আল্লাহর বিধানের বিরোধী। এই সব কাজ ছেড়ে দিতে হবে, আর এই সব কাজ ছেড়ে দেওয়ার নামই হচ্ছে প্রকৃত ত্যাগ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ব্যাপারে বলেন, তুমি এমন কিছু ছেড়ে দাও যা সন্দেহজনক, আর এমন কিছু গ্রহণ করো যা নিশ্চিতভাবে হালাল। আজকের দিনে আমরা চেষ্টা করব আমাদের প্রতিদিনের যে কোনো একটি হারাম অভ্যাস থেকে নিজেকে মুক্ত রাখার জন্য। নিজের ইচ্ছাকে আমরা সংযত করব। আল্লাহ আমাদের নফসের চাহিদাকে নিয়ন্ত্রণ করতে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রকৃত সাহসী সেই যে নিজের ইচ্ছাকে আল্লাহর আদেশের অধীনে রাখে। সময় ও সম্পদ আল্লাহর পথে আমরা উৎসর্গ করব। আল্লাহ তাআলা এ ব্যাপারে বলেন, যে কেউ আল্লাহর জন্য তার ধন সম্পদ ব্যয় করে সে প্রকৃত মুমিন। সব ধরনের পাপ কাজ ত্যাগ করতে হবে। পাপ কাজ যেমন মিথ্যা বলা, গীবত করা বা অন্যকে ঠকানো, এসব থেকে নিজেকে দূরে রাখা আমাদের ত্যাগের অন্যতম বড় উদাহরণ। আল্লাহর জন্য আমরা যে ত্যাগগুলো করি তার যথেষ্ট উপকারিতা রয়েছে। আমরা আল্লাহর জন্য যখন ত্যাগ করব তখন আমাদের আত্মিক উন্নতি ঘটবে। ত্যাগ আমাদের অন্তরকে পরিশুদ্ধ করে এবং আল্লাহর নৈকট্য অর্জনের পথ সুগম করে। আমাদের প্রাত্যহিক জীবনে শান্তি আসবে। নফসকে সংযত করলে অন্তরে এক ধরনের স্থিরতা ও তৃপ্তি জন্মায়। আর আখিরাতের প্রতিদান তো আছেই। যারা আল্লাহ সন্তুষ্টির জন্য ত্যাগ করে তাদের জন্য আল্লাহ আখিরাতে অগণিত পুরস্কার রেখেছেন। তো এবার আসি আমরা কিভাবে আজকের দিনে এই চ্যালেঞ্জটা পালন করব। নিজেকে আমরা আজকে মূল্যায়ন করব এইভাবে, আমাদের জীবনের এমন কোনো অভ্যাস বা ইচ্ছা আছে যা আমাকে আল্লাহ সন্তুষ্টি থেকে দূরে সরিয়ে রেখেছে। আজকের দিনটি সে অভ্যাসটা ত্যাগ করার জন্য উৎসর্গ করব। ছোট থেকেই শুরু করব। একদিনে সবকিছু পরিবর্তন করা মোটেও সম্ভব নয়। আজ অন্তত একটি খারাপ অভ্যাস ছেড়ে দিব এবং নিজেকে দৃঢ় প্রতিজ্ঞ রাখব। আল্লাহ সন্তুষ্টির জন্য আজ দিনটা ইবাদতে কাটিয়ে দেব এবং কোরআন তেলাওয়াত কাটাবো। অন্যের উপকার করব। আজকের কিছুটা সময় বা সম্পদ আল্লাহর নামে অন্যের জন্য ব্যয় করব। আজকের 7ম দিনে আমরা যা শিখলাম কিভাবে আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদের ইচ্ছা, অভ্যাস এবং নফসকে ত্যাগ করতে হবে। আসুন আমরা আজকের দিনটি আল্লাহর পথে উৎসর্গ করি। আল্লাহ আমাদের শক্তি দিন যেন আমরা আমাদের নফসকে সংযত করতে পারি এবং তার সন্তুষ্টি অর্জনের জন্য সফল হতে পারি। আল্লাহ আমাদের এই চ্যালেঞ্জ কবুল করুন এবং আমাদেরকে তার প্রিয় বান্দাদের মধ্যে অন্তর্ভুক্ত করুন। আমিন।